হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্যামেলিয়া রাঙ্গা, বাংলাদেশ থেকে এসেছি মালয়েশিয়াতে। এই মুহূর্তে এখন আমি মালয়েশিয়াতে আছি। এনটিভির অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছে। যেহেতু এনটিভিতে আমার একটা নাটক দিয়েছে, প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে আমার নাটকটা ছাড়া হয় আর কি। সেই নাটকের উপরেই আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ এনটিভি, থ্যাংক ইউ কায়সার ভাইকে। যেভাবে আমার মিডিয়াতে খুব ইচ্ছে ছিল, আমি ছোটোবেলাতে অনেক একটু চঞ্চল ছিলাম, ডান্স করতাম, লাফালাফি করতাম। তো আমি কখনো ভাবি না যে আমি মিডিয়াতে চলে আসবো। একটা মেয়ের কতটা ছোট থেকে শুরু করে তার বেড়ে ওঠা থেকে তার লাস্ট পর্যন্ত কতটা স্ট্রাগল করেই যেতে হয়, স্বামীর ঘরে, তার মায়ের ঘরে, মায়ের ঘর থেকে তার স্কুল লাইফে, তার কর্মজীবনে। তো সেখান থেকেই আর কি সেটা আমাকে শোনানো হয়। তো দুটো গল্প শোনানো হয়। আমি এই রিয়েলিস্টিক গল্পটাই পছন্দ করেছি। আমি ডিরেক্টে বললাম ওকে, আমি করতে চাই। আর মিজানুর রহমান লাবু ভাইয়া উনি আমাকে এই গল্পতে নেন, আমি তার প্রতিও গ্রেটফুল। আর যে আমার প্রডিউসার ছিল মিজানুর রহমান ভাইয়া, তার প্রতিও আমি গ্রেটফুল। আসলে সে প্রডিউস না করলে হয়তো আমি সিনেমা করতে পারতাম না। আর ডিরেক্টর মিজানুর রহমান লাবু ভাইয়া না নিলেও আমি সিনেমাতে আসতে পারতাম না। উনি আমার পথ চলাটা শিখিয়েছে মিডিয়ার, যে উনি আমার জার্নিটা শুরু করেছে। নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার, এটা আমার প্রথম ফিল্ম। হ্যাঁ, আর এই ফিল্ম থেকে আমার যাত্রা শুরু। তারপরে আমি অসংখ্য মুভি করেছি, শেকল, মানব, আমরা করব জয়। আর দুটো ফিল্ম রিলিজ হয়েছে, আমরা করব জয় যমুনা ব্লকবাস্টারে, আর নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার অসংখ্য হলে রিলিজ হয়েছে। আর শেকল মানব এখনও রিলিজ হয় না, ওইটার পোস্টকার্ডের কাজ কিছু বাকি আছে। আর আমি অনেক কিছু বিজ্ঞাপন করেছি, আরকে সিরামিক্সের মডেল ছিলাম, ওদের টিভিসি করেছি, আমি নাটকও করেছি, যেটাকে বললাম এনটিভিতে আমার নাটক গিয়েছে 1 ঘন্টার, তপস্বিনী। সজল ভাইয়া ছিল, তারেক এনাম ছিল, ডক্টর এনামুল হক, মনিরা মিঠু আপু, আমি ছিলাম। আসলে আমি বলি, আমার প্রথমেই আমার টিভি মিডিয়া দিয়েই শুরু হয়েছে। আমার 2016 সালে একটা নাটক করেছিলাম, সেটা রিলিজ হয়েছে এনটিভিতে, আপনাদের টিভিতে, এনটিভিতে, তপস্বিনী। এটা প্রথম আমার কাজ। কাজটা দেখার পরেই আমার ডিরেক্টর আমাকে নক করে ফিল্মের জন্য। তারপর থেকে আমার ফিল্মের জার্নিটা শুরু। হ্যাঁ, আমার সবগুলোই আর্টিস্ট অনেক ভালো ছিল। যেমন আমার প্রথম যে 2016 সালের তপস্বিনী নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে যেটা গিয়েছে, সেটাতে আমার কো আর্টিস্ট ছিল সজল ভাইয়া, ডক্টর তারেক এনামুল হক, মনিরা মিঠু। তারপরে আমার যে ফিল্ম নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার, সেটা ছিল আমার কো আর্টিস্ট যে ছিল উনি হলো ফজলুর রহমান বাবু। উনি খুবই গুণী একজন অভিনেতা। সাথে ছিল মহসিন স্যার, আমি ছিলাম, আরও অনেকেই ছিল। আর উনি আমাদের ডিরেক্টর, যিনি আমাকে আমার ফিল্মটা মেক করেছে। তারপর আরও অনেক যারা কলা কৌশলী ছিল, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ যে ওরাও আমাকে খুব ভালো করে সহযোগিতা করেছে। যেমন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যারা আমার ক্যামেরাম্যান ছিল, যারা ক্যামেরার পিছে ছিল, তারাও আমাকে অনেক হেল্প করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আসলে মিডিয়ার কতদূর স্বপ্ন দেখি, আমি যতদিন বেঁচে থাকবো, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি মিডিয়াতে কাজ করতে চাই। ডিরেক্টররা আমাকে কতদিন নিতে চায়, কিংবা আপনারা সাংবাদিক ভাই কতদিন আমার নিউজ করতে চান, কতদিন আপনারা আমাকে সাপোর্ট করেন, আর আমার প্রিয় দর্শকরা আমাকে কতদিন চায়, মানে কতটুকু সাপোর্ট করে, সেটার উপরে ডিপেন্ড করে আমার অ্যাক্টিংটা। আমি তো অ্যাক্টিং করেই যাব, বাট আমার তো ইচ্ছা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি অ্যাক্টিং করে যাব। ডিপেন্ড করে দর্শক অ্যান্ড ডিরেক্টরের উপরে। আসলে আমি অভিনয় পছন্দ করি। যেহেতু আছে না যে আমি যে ফিল্মটা করেছি নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার, এটা ইন্ডিয়াতে 2বার ফেস্টিভ্যালে গিয়েছে, আরও 3য়বারের জন্য চেয়েছিল, কোনো কারণে হয়তো বা দেওয়া হয়নি। ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি এই সিনেমার উপরে স্টার জলসা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। এটা তো আপনারা আমাকে এনটিভি অ্যাওয়ার্ড দিল মালয়েশিয়াতে আমার নাটকের উপরে। তো আমি আমার পথ চলাটাই হলো রিয়েলিস্টিক গল্প নিয়ে। আমি রোমান্টিকটা পছন্দ করি, বাট রিয়েলিস্টিক গল্পতে আমাকে খুব টানে, যেহেতু আমার রিয়েলিস্টিক গল্পটাই শুরু হয়েছে। আছে না যে আমি অনেকগুলো 100-200 সিনেমা করার পরে হয়তো রিয়েলিস্টিক একটা দুটো পেতে পারি। তো আমার কপাল ভালো যে আমি প্রথমেই রিয়েলিস্টিক গল্প দিয়ে, আমার বাস্তববাদী গল্প দিয়ে আমার সিনেমাটা শুরু। তো আমি খুবই লাকি যে এই গল্পটা করে এখন আমি রোমান্টিকে যেতে চাই, দর্শক যতটুকু চায় আর কি। সামনে আসলে আমি সব ধরনের কাজই করতে চাচ্ছি, যেমন আমি টিভি মিডিয়াতেও কাজ করতে চাই। অসংখ্য বিজ্ঞাপন করে আমার খুব ভালো লেগেছে, বিজ্ঞাপনও থাকতে চাই। আসলে কি আমি সব সেক্টরটাই কাঁপাইতে চাই এক কথায় যেটাকে বলে, আমি সব সেক্টরে কাজ করতে চাই। আচ্ছা বলেন তো, কখনো কোনো ইন্ডিয়ান আর্টিস্টকে জিজ্ঞেস করা হয় নতুন যে আপনি কিং খানের সাথে করবেন কিনা, সালমান খানের সাথে করবেন কিনা, আমির খানের সাথে করবেন কিনা? ওদেরকে নিয়ে তো আসলে স্বপ্ন। আর সেক্ষেত্রে আমাদের বাংলাদেশেরও আমাদের কিং খান বলতে আমরা শাকিব খানকেই বুঝি। কেউ যদি, এটা তো স্বপ্ন যে শাকিব খানের সাথে অভিনয় করবো, সিনেমা করবো, আমি তো এটা ড্রিম দেখি। যখন আমি কোনো ভাবি যে আমার এই ধরনের কাজ করলে, এই ধরনের সামনে আমি কাজ করতে চাই, রোমান্টিক কিংবা রিয়েলিস্টিক,
তখন তো আমি স্বপ্নে দেখি শাকিব খানকে নিয়েই চিন্তা করি, শাকিব খানের সাথেই আমি সিনেমা করব, মাই হিরো শাকিব খান, কিং খান। আমি কিসে পড়াশোনা করতেছি না, আমার অনার্স কমপ্লিট হয়ে গেছে 2020 সালে, বাট মাস্টারটা ইচ্ছা ছিল যে দেশের বাইরে করবো জার্মানিতে। তো তখন করোনা চলে আসলো, করোনার পরে আর যাওয়া হয় নাই। দেখি চেষ্টা করবো মাস্টার্সটা কমপ্লিট করার জন্য। আমি আমার জন্ম হলো বাত হলো চুয়াডাঙ্গাতে, আর আমার বেড়ে ওঠা রাজশাহীতে, আমার উইক পয়েন্ট রাজশাহী। আসলে আমি বিদেশি ম্যাগাজিনের মডেল হয়ে যাইনি, লস অ্যাঞ্জেলসে ওদেরকে ইমেল করি, দেন আমার কিছু ছবি পাঠায়, পরে ওরা আমাকে কিছু স্যাম্পল পাঠায়, ছবির লেআউট পাঠায়, আমি আমার ছবি তুলে ওদেরকে পাঠিয়েছি, দেন প্রিভিউ বোর্ড থেকে আমাকে সিলেক্ট করেছে। এই তো মালয়েশিয়াতে আসার আগেই, মানে 15 দিন আগে আমাকে ওরা ইমেল করেছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশন ব্যাকগ্রাউন্ড পাঠান, আমি আপনার ভিসা পাঠাচ্ছি। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা এক্সপায়ার ডেট আছে, যেটা আমাদের এইজের বলেন, স্টাডি বলেন, আর তারপর আমাদের অ্যাক্টিংয়ের বলেন। আমি চাই যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার যতটুকু আমার করা পসিবল, আমার দেহ সুস্থ থাকা, শরীর সুস্থ থাকাকালীন। এখন আমার এইজ কম, আমি নায়িকা রোল প্লে করতেছি, একটু মধ্য বয়সে গেলে হয়তো বা আমি বোনের ক্যারেক্টার প্লে করবো। অলরেডি আমি 11টা কান্ট্রি ঘুরে ফেলেছি, আর একটা দেশে আমার অনেকবার করে যাওয়া হয়েছে, 2বার 3বার 5বার 4বার এরকম। পাশাপাশি বিজনেস করার ইচ্ছা আছে, আমি অলরেডি বিজনেস শুরু করেছি, 2021 সাল থেকে আমার বিজনেস স্টার্ট করেছি। আর লক্ষ্য উদ্দেশ্য হলো, আমার মেন ফোকাস মিডিয়াটাই থাকবে। মানুষের জীবনে টাকাটা খুব প্রয়োজন বেঁচে থাকার জন্য, খুব আহামরি প্রয়োজন না, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তার জন্য তো বিজনেস করতেই হবে, আমার কোনো কর্ম দরকার। আর মিডিয়া থেকে তো যে পরিমাণ আমরা টাকা আর্ন করি, সেটা আমাদের ডেসাপে আমাদের গেট আপ নিতেই শেষ হয়ে যায়। ট্রেডিং বিজনেস, টেন্ডার বিজনেস, সোলারে আছি, সবাই দোয়া করবেন। মালয়েশিয়া খুবই ভালো লেগেছে, আমি অনেক দেশ ভ্রমণ করেছি, আর মালয়েশিয়াটা মনে হয়েছে যে আমি এক টুকরো বাংলাদেশ পেয়েছি। তো যখন আমি এনটিভির অ্যাওয়ার্ড নিলাম, এখানে প্রত্যেকটা মানুষ ছিল হলো বাংলাদেশের, আর কিছু ছিল মালয়েশিয়ান পিপল। আমার খুবই ভালো লেগেছে মালয়েশিয়া। থ্যাংক ইউ এনটিভির এত সুন্দর জমকালো একটা আয়োজন। আমি তো জানতামই না যে এনটিভির একটা মালয়েশিয়াতে এত বড় পরিসরে, এত সুন্দর করে, এত আনন্দের সাথে এনটিভির একটা প্রোগ্রাম করা হয়। এনটিভি মালয়েশিয়ার অ্যাওয়ার্ডে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ এনটিভি মালয়েশিয়া আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। প্রবাসী ভাইরা আপনারা আছেন, আসলে অনেক কষ্ট করেন। আমি যেমন এই যে 15 দিন আমার ফ্যামিলি ছাড়া আছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ফ্যামিলিকে মিস করতেছি, আমার বাংলাদেশকে মিস করতেছি। সেই ক্ষেত্রে আপনারা যে এই যে ফ্যামিলি ছেড়ে, বাবা মা সন্তান কারো ওয়াইফ ছেড়ে দিয়ে, আপনারা নিজের দেশ, নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে এত কষ্ট করতেছেন মালয়েশিয়াতে দুটো পয়সার মুখ দেখার জন্য, আপনাদের জন্য আমার অবিরাম দোয়া রইল, অবিরাম ভালোবাসা রইল। আপনারা খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, খুব সুস্থ রাখুক আল্লাহ পাক আপনাদের, খুব ভালোভাবে আপনারা কাজ করুন। আর প্রবাসী ভাইদেরকে আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। আমি বিয়ে করব কবে? দর্শকদের বলি, বিয়েটা তো ভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা যার সাথে লিখে রাখবে, যখন লিখে রাখবে তখনই হবে। নিজের তো খুব ইচ্ছে আছে বিয়ে করব, হানিমুন করব, দেশ বিদেশ ঘুরবো, বাট আমি যে প্রফেশনে আছি এখন আমার খুবই কাজের চাপ, বিয়েটা একটু পিছিয়েই করব, একটু লেটে করব। আর আমি বিয়েটাকে মনে করি যে সেই মানুষটা যার হাতে তুলে দিবে বাবা মা, সেই মানুষটা যদি ভালো না হয়, সেই মানুষটা যদি আমার বাপ মার মতো করে আমাকে টেক কেয়ারিং না করতে পারে, তো আসলে বিয়েটা খুব দেখে শুনে বুঝেই করতে চাই। আর এখন তো নাই, আমি দেশের মানুষকেই বিয়ে করব, কেন বিদেশিকে করব? দেশের একটা ছেলেকে বিয়ে করে আমি একটা ছেলের সাথে, আসলে দেশের মানুষের সাথে যেটা আমি শেয়ার করতে পারবো মন তুলে প্রাণ খুলে, সেটা আমি ফরেনারের সাথে করতে পারবো না। কারণ ফরেনার ওকে লুকিং গুড, তারা ফর্সা হয়, তারা টল হয়, এই জন্য প্রত্যেকটা মেয়েরই হয়তো স্বপ্ন থাকে যে ফরেনারকে বিয়ে করবো, বাট আমার স্বপ্ন ফরেনার না, আমি দেশের ছেলেকেই বিয়ে করবো, যে আমার বাবা মার মতো করে টেক কেয়ারিং করে, যত্ন করে, আদর করে রাখতে পারবে, তাকেই বিয়ে করবো।